হায় হায়, হাসুর ছানা আমার লেজ কেটে দিয়েছে। পাজি টুনি, আমি বুঝতে পেরেছি এটা তোমার ষড়যন্ত্র। একদিন একটি হাঁস তার দুটি ছানা সহ নদীর ধারে যাচ্ছিল, আর পাশে একটি গাছের নিচে দুষ্টু পাজি শিয়াল ঘুমোচ্ছিল। হাঁস ও তার বাচ্চাদের যেতে দেখে শিয়ালটা বলল, এই যে হাসু, কোথায় যাচ্ছ আমার শিকার দুটো নিয়ে? এই বলে দুষ্টু শিয়ালটা তার পিছু নিল। হাসু পাজি শিয়ালকে দেখে বলল, আমার সোনারা, তাড়াতাড়ি চলো, আমাদের পেছনে পাজি শিয়ালটা আসছে, বিপদ হতে পারে। এই বলে হাসু ও তার বাচ্চা দুটো যেই না হাঁটতে শুরু করলো, তখনই দুষ্টু শিয়াল তাদের সামনে দাঁড়ালো আর বলল, এই যে হাসু, কোথায় যাচ্ছ আমার শিকার দুটো নিয়ে? খবরদার দুষ্টু শিয়াল, তুমি আমার বাচ্চাদের দিকে নজর দেবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তাই নাকি? তা নজর দিলে তুমি কি করবে হাসু? আমি তো আজকে তোমার বাচ্চা দুটোকে খেয়ে বেশ সুন্দর একটা ঘুম দেব, বুঝতে পারলে? এই কথা বলে শিয়াল হাসুর একটা বাচ্চা ধরে খেয়ে ফেলল। হাসু তখন কেঁদে কেঁদে বলে, দয়া করে আমার একটা কথা শোনো, তুমি আমার এই বাচ্চাটাকে খেও না। সবে মাত্র একটা খেয়েছি, তোমার ওই বাচ্চাটা খেলেই আমার পেট ভরে যাবে। ঠিক আছে, তোমার পেট না ভরলে প্রয়োজনে তুমি আমাকে খেয়ে ফেলো, তবু আমার বাচ্চাটাকে মেরো না। কি বললি? তোকে খেতে হবে? ঠিক আছে ঠিক আছে, তোর এই দাবি আমি রাখলাম। আমাকে খাওয়ার আগে তোমাকে কথা দিতে হবে, তুমি আমার বাচ্চাকে হত্যা করবে না, খাবে না তুমি ওকে। মা, তুমি আমার জন্য পাজি শিয়ালের কাছে ধরা দিও না, ও তোমাকে মেরে ফেলবে। মা, আমার কথা তুই ভাবিস না রে মা, আমি বেঁচে থাকতে তোকে মরতে দেব না। হয়েছে, অনেক কান্না হয়েছে হাসু, তাহলে তুমি রেডি হয়ে যাও। হাসু কান্না করে বলে, আমার আরেকটি কথা রাখো শিয়াল পণ্ডিত, আমার এই বাচ্চাটাকে আমি এখনই বাসায় রেখে তোমার কাছে চলে আসব, এইটুকু সময় আমাকে দাও। কি বললি? আমাকে কি তোর বোকা মনে হয় হাসু? আমি এখন তোকে ছাড়লে তুই যদি না ফিরে আসিস তখন কি হবে শুনি? তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি অবশ্যই আমার বাচ্চাকে রেখে তোমার কাছে ফিরে আসব। হাসু অনেক কান্নাকাটি করে শিয়ালকে বোঝালো। শিয়াল হাসুকে যেতে অনুমতি দিল। হাসু তার বাচ্চাকে নিয়ে রওনা দিল আর টুনির বাসার সামনে এসে টুনিকে ডাকতে লাগলো। তখন টুনি বের হয়ে এসে বলল, আরে কি হয়েছে হাসু, তুমি এমন করে কাঁদছো কেন? ওই দুষ্টু শিয়াল আমার বোনকে মেরে খেয়ে ফেলেছে, এখন সে আমাকে খেতে চায়, কিন্তু মা তার জীবনের বিনিময়ে ওই দুষ্টু শিয়ালের হাত থেকে আমাকে বাঁচাতে চান। টুনি বোন, আমি শিয়ালকে কথা দিয়ে এসেছি, আমার বাচ্চাটাকে রেখে তার কাছে ফিরে যাব, সে আমাকে পেলে আর আমার বাচ্চাকে হত্যা করবে না। হাসু বোন, তুমি ওই পাজি শিয়ালটার কাছে যেও না, সে তোমাকে মেরে ফেলবে তো। আমাকে যে যেতেই হবে টুনি বোন, নইলে ওই শিয়াল আমার বাচ্চার রানীকে মেরে ফেলবে। মা, তুমি যেও না, ওই পাজি শিয়ালটা তোমাকে মেরে ফেলবে। মা। হাসু ফিরে একবার তার বাচ্চার দিকে তাকিয়ে কান্না করতে করতে চলে গেল। আর পাজি শিয়ালটা রেগে গিয়ে পায়চারি করতে লাগলো আর বলল, না, আর যে তর সইছে না,
ওই হাসুটা আমাকে বোকা বানিয়ে চলে গেল। ওকে আমি ছাড়বো না। এমন সময় হাসু চলে এলো আর বলল, আমি এসেছি শেয়াল পণ্ডিত, আমি আমার কথা রেখেছি, এখন তুমি আমাকে খেতে পারো। বাহ বাহ বাহ, সত্যি হাসু, তোমার কথার দাম আছে। এবার মরার জন্য রেডি হয়ে যাও। পরের দিন সকালবেলা পাজি শিয়াল এসে টুনির দরজায় ঠোকা দিতে লাগলো আর বলল, এই টুনি, হাসুর বাচ্চাকে বের করে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। টুনি শিয়ালের ডাক শুনে বেশ ভয় পেয়ে গেল আর হাসির বাচ্চাকে বলল, তুমি ভয় পেও না রানী, ওই পাজি শিয়াল তোমার কিচ্ছু করতে পারবে না। ওই শিয়াল আমার বোন, আমার মাকে হত্যা করে খেয়ে ফেলেছে, এখন আমাকে মেরে ফেলতে চায়, আমার খুব ভয় করছে। বাচ্চাটা জীবন বাঁচানোর জন্য টুনির কাছে কাঁদতে লাগলো। অন্যদিকে শিয়াল, টুনি, দরজা না খুললে খুব খারাপ হবে কিন্তু। আমি তোকেও খেয়ে ফেলবো। বাঁচতে চাইলে হাসুর ছানাটা আমার কাছে দিয়ে দে। কি যে বলো শিয়াল পণ্ডিত, আমি কেন হাসুর বাচ্চার জন্য তোমার সাথে ঝগড়া করব? হ্যাঁ, তুমি এক কাজ করো, আমার জন্য একটা পাকা আম নিয়ে এসো, আমি বরং হাসুর বাচ্চাটাকে রেডি করে আনি। ও, এই ব্যাপার। তুমি শুধু হাসুর বাচ্চাটা রেডি করো, আমি যাব আর আসবো। এই বলে শিয়াল চলে গেল আর টুনি হাসুর বাচ্চাটাকে সাথে করে একটা ফাঁদ তৈরি করল। কিছুক্ষণ পর যখন শিয়াল ফিরে এলো তখন টুনি বলল, আমার আম এনেছো শিয়াল পণ্ডিত? এই যে তোমার আম। উফ, হাসুর ছানাটাকে দেখতে পেয়ে আমার জিভে পানি চলে এসেছে। শিয়াল যখন বড্ড খুশি হয়ে হাসুর বাচ্চাটাকে ধরতে গেল, অমনি শিয়ালের লেজ ফাঁদের মাঝে আটকে গেল আর সাথে সাথে হাসুর বাচ্চাটা পাজি শিয়ালের লেজটা কেটে দিল। তখন শিয়াল বলল, হায় হায়, হাসুর ছানা আমার লেজ কেটে দিয়েছে। পাজি টুনি, আমি বুঝতে পেরেছি এটা তোমার ষড়যন্ত্র। তুমি আমার বোন, আমার মাকে হত্যা করেছো, আমি তোমার লেজ কেটে দিলাম। ফের যদি তুমি কারো মা বোনকে হত্যা করো তাহলে তোমাকে আমি ছাড়বো না দুষ্ট শিয়াল। দুষ্ট শিয়ালটা হাসুর বাচ্চার কথা শুনে লেজ কাটা নিয়ে পালিয়ে গেল। আর তখন টুনি বলল, যেমন কর্ম তেমন ফল।